যারা প্রিমিয়াম লোকেশনে একটা রিসেল এবং কম বাজেটে একটা ভালো অ্যাপার্টমেন্ট তাও কার পার্কিং সহ কিনতে চাইছেন, তাহলে আজকের ভিডিও কিন্তু স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন। এই ভিডিওতে আমরা প্রতিটা রুমের সাইজ, ডাইরেকশন, লোকেশন এবং দাম সবকিছুই কিন্তু বলেছি। আজকে আমরা চলে এসেছি প্রিন্স আনোয়ার শাহ রোড সংলগ্ন গল্ফ গার্ডেন রোডে। লর্ডসের মোড় থেকে 3 মিনিটের ড্রাইভ। টালিগঞ্জ মহানায়ক উত্তম কুমার মেট্রো স্টেশন অটোতে করে পৌঁছে যাবেন মাত্র 2 মিনিটে। সাউথ সিটি মল 3 মিনিটের ড্রাইভ। ঢাকুরিয়া আমরি হাসপাতাল থেকে 4 থেকে 5 মিনিটের ড্রাইভ। টালিগঞ্জ বাঙ্গুর হাসপাতাল 2 মিনিটের ড্রাইভ। স্কুল, কলেজ, ব্যাংক, এটিএম, ডেইলি বাজার সবকিছুই পেতে চলেছেন হাতের সামনে। এখানে আজ আপনাদের দেখাবো একটি 3 BHK ফ্ল্যাট, যেটা স্পেশিয়াস প্রিমিয়াম লোকেশনে এবং আপনার সাধ্যের মধ্যে। মাত্র 65 লক্ষ টাকায় পেয়ে যাবেন এই 3 BHK রিসেল ফ্ল্যাট, তাও কাভার্ড কার পার্কিং সহ। সমস্ত কাগজপত্র ঠিকঠাক আছে, সুতরাং যে কোনো ব্যাংক থেকে পেয়ে যাবেন হোম লোন। নমস্কার, ডায়াল বাংলায় আপনাদের সকলকে পুনরায় স্বাগতম। যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করে দেবেন, সেই সাথে লাইক, কমেন্ট এবং শেয়ার করতেও ভুলবেন। আর যারা এই প্রপার্টিতে ভিজিট করতে চাইছেন, দয়া করে স্ক্রিনে থাকা নম্বরে ফোন করে অবশ্যই এসে দেখে নিতে পারেন এই প্রপার্টি। অ্যাট দ্য সেম টাইম, আপনার কাছেও যদি কোনো ফ্ল্যাট বা বাড়ি দক্ষিণ কলকাতায় থাকে, তাহলে অবশ্যই স্ক্রিনে থাকা নম্বরে হোয়াটসঅ্যাপ করে তার সম্পূর্ণ ডিটেলস পাঠিয়ে দিন। আমাদের টিম আপনাদের সাথে যোগাযোগ করে নেবে অ্যান্ড উইল হেল্প ইউ টু সেল ইউর প্রপার্টি। চলুন তাহলে শুরু করা যাক আজকের এই প্রপার্টি ট্যুর। এই স্ট্যান্ডঅ্যালোন প্রজেক্টে আছে মোট 8টি ফ্ল্যাট এবং এই ফ্ল্যাটটি আছে সেকেন্ড ফ্লোরে। এখানে কোনো লিফট নেই। চলে এসেছি প্রপার্টির ফ্লোরে। কমন এরিয়াতে দেখতে পাচ্ছেন মার্বেল ফ্লোরিং, বেশ বড় বড় সিঁড়ি, আর এই হচ্ছে ফ্রন্ট ডোর। সেই সাথে রয়েছে কোলাপসেবল গেট এবং কাঠের খুব ভালো দরজা। আমরা যখন বাইরে থেকে ভেতরের দিকে প্রবেশ করছি, তখন ওয়েস্ট ডাইরেকশনের দিকে মুখ করে প্রবেশ করছি, আর ভেতর থেকে যখন বাইরের দিকে মুখ করে দাঁড়াচ্ছি, মেইন ডোর পড়ছে ইস্ট ডাইরেকশনে। ড্রয়িং রুমটি বেশ বড় এবং চারদিকে উডেন প্যানেল দিয়ে ওয়ালটাকে সম্পূর্ণভাবে কভার করে দেওয়া হয়েছে। সেই সাথে আপনারা দেখতে পাচ্ছেন আছে ফলস সিলিং। বেশ কিছু ইন্টেরিয়র করা আছে, যখন দেখতে আসবেন তখন এই বিষয়ে আমরা অবশ্যই কথা বলে নেব। প্রপার্টির ফ্লোরে আছে মার্বেলস, ভেরি গুড কোয়ালিটি। এই জায়গাটায় এই মুহূর্তে নিচে একটি কম্পিউটার টেবিল এবং উপরে ওভারহেড স্টোরেজ করে দেওয়া আছে। এগুলো কিন্তু রিমুভ হয়ে যাবে। আপনি চাইলে এখানে এরকমই কিছু একটা করে নিতে পারেন, অথবা একটা ফুল হাইট স্টোরেজ ইউনিটও করে নিতে পারেন। সামনের যে জানালাটি আপনি দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে নর্থ ডাইরেকশন। খুব সুন্দর একটা ফ্ল্যাটে নিয়ে এসেছি আজ আপনাদের। বলবো ড্রয়িং রুমের সাইজ, এর সাইজ হচ্ছে 19.8 ফিট বাই 8.8 ফিট। 19.9 ফিট বাই 8.8 ফিট হচ্ছে ড্রয়িং রুমের সাইজ। চলুন এবার প্রবেশ করব কিচেনে। কিচেনটিও বেশ বড়, ফুল অফ লাইটস অ্যান্ড ক্রস ভেন্টিলেশন কিন্তু সম্পূর্ণ ফ্ল্যাটেই কিন্তু আপনারা পেতে চলেছেন। কিচেনে সম্পূর্ণ স্টোরেজ ইউনিট ইতিমধ্যেই বানানো আছে। আপনারা এগুলো ইউজ করতে পারেন, অথবা নতুন করেও একটা মডুলার কিচেন বানিয়ে নিতে পারেন। সামনে দেখতে পাচ্ছেন জানালা এবং এক্সস্ট ফ্যানের জায়গা। কিচেনের পাশেই আছে বাথরুম, এটিও কিন্তু অনেক বড়, দেখতেই পাচ্ছেন। বেশ কিছু কাজ অবশ্যই আছে এই প্রপার্টিতে, যেহেতু রিসেল ফ্ল্যাট। বাথরুমের ফ্লোরে মার্বেলস এবং 7 ফিটের উপরে দেওয়া আছে ওয়াল টাইলস। এগুলো সব ঠিক আছে, তবে স্যানিটারি ইকুইপমেন্টসগুলো চেঞ্জ করে নিতে হবে। সামনে বেশ বড় একটা জানালা এবং একটা এক্সস্ট ফ্যানের জায়গাও দেখতে পাচ্ছেন। এই ছিল কমন বাথরুম। চলুন এবার প্রবেশ করব প্রথম বেডরুমে। চলে এসেছি প্রথম বেডরুমের সামনে। যখন প্রথম বেডরুমে প্রবেশ করছি, আমরা সাউথ ডাইরেকশনের দিকে মুখ করে প্রবেশ করছি। সামনের যে জানালাটি দেখতে পাচ্ছেন সেটি আছে সাউথ ডাইরেকশনে, সুতরাং সাউথ ওপেন এই প্রথম বেডরুমের। যথেষ্ট সানলাইট প্রথম বেডরুমে পাওয়া যাচ্ছে, দেখতেই পাচ্ছেন। অনেক জিনিসপত্র এই বেডরুমে রাখা আছে। প্লিজ ইগনোর অল দিস, বিকজ এই সমস্ত কিছুই কিন্তু নিয়ে যাওয়া হবে, ক্লিয়ার করে দেওয়া হবে। বলবো এই বেডরুমের সাইজ অনেক বড় বেডরুম। এর সাইজ হচ্ছে 12.2 ফিট বাই 8.5 ফিট। 12.2 ফিট বাই 8.5 ফিট হচ্ছে এই বেডরুমের সাইজ। এটিকে আপনারা মাস্টার বেডরুম বানাতে পারেন, অ্যাজ বিকজ এর সাথে আছে একটি অ্যাটাচড বাথরুম। অনেক বড় বাথরুম দেখতে পাচ্ছেন। এখানেও ফ্লোরে মার্বেলস এবং 7 ফিটের উপর আছে ওয়াল টাইলস, এবং এগুলোতে হাত দেওয়ার কোনো দরকার আছে বলে আমি মনে করি না। স্যানিটারি ইকুইপমেন্টসগুলো অবশ্যই চেঞ্জ করে নেওয়া উচিত বলেই আমি মনে করি। বাথরুমে আছে একটি জানালা এবং এক্সস্ট ফ্যানের জায়গা, এবং যথেষ্ট পরিমাণে আসছে সানলাইট। দেখলেন প্রথম বেডরুম। চলুন এবার দেখা যাক দ্বিতীয় বেডরুমটি কেমন। চলে এসেছি দ্বিতীয় বেডরুমের সামনে। দ্বিতীয় বেডরুমে যখন প্রবেশ করছি, তখন সাউথের দিকে মুখ করে প্রবেশ করছি। সামনের যে জানালা দেখতে পাচ্ছেন সেটাও আছে সাউথ ডাইরেকশনে, আর এখান থেকে ডান দিকে ঘুরে গেলেও পাচ্ছেন আরও একটি জানালা, যেটি আছে ওয়েস্ট ডাইরেকশনে। 2 সাইড ওপেন এই দ্বিতীয় বেডরুম। ফুল অফ লাইটস, ক্রস ভেন্টিলেশন সব কিছুই পেতে চলেছেন।
এই বেডরুমে করা আছে ফলস সিলিং। এই দ্বিতীয় বেডরুমের চারদিকে সম্পূর্ণ 360 ডিগ্রি ভিউ দেখে নিন। খুব ভালো বড় বড় সব বেডরুম। বলবো এই বেডরুমের সাইজ, এর সাইজ হচ্ছে 11.3 ফিট বাই 11 ফিট। 11.3 ফিট বাই 11 ফিট হচ্ছে এই দ্বিতীয় বেডরুমের সাইজ। দ্বিতীয় বেডরুমের সব দিক দেখে নিয়েছেন। চলুন এবার আমরা দেখব তৃতীয় বেডরুম। চলে এসছি তৃতীয় বেডরুমের সামনে। তৃতীয় বেডরুমে যখন প্রবেশ করছি আমরা নর্থ ডাইরেকশনের দিকে মুখ করে প্রবেশ করছি এবং সামনের লেফট সাইডে ঘুরে গেলেই যে এই বিশাল উইন্ডো দেখতে পাচ্ছেন সেটি হচ্ছে ওয়েস্ট ডাইরেকশনে। ফুল অফ লাইটস, ক্রস ভেন্টিলেশন এই সম্পূর্ণ প্রপার্টিতে পাবেন, এটা আপনারা নিশ্চয়ই ইতিমধ্যে বুঝে গেছেন। এই জানালার সাইডেই কিন্তু একটি ব্যালকনি ছিল, যেটিকে এই রুমের মধ্যে মার্জ করে দেওয়া হয়েছে। আপনি যদি ব্যালকনি চান তাহলে এটিকে আবার পুনরায় বানিয়ে নিতে পারেন। প্রপার্টিতে যে সমস্ত ফার্নিচারস আছে সেগুলো রিমুভ হয়ে যাবে, সুতরাং আপনি আপনার নিজের ফার্নিচার এবং ইন্টেরিয়র করে নিতে পারেন। এই রুমেও করা আছে ফলস সিলিং, দেখতে পাচ্ছেন। আমি আপনাদের কমপ্লিট 360 ডিগ্রি ভিউ দিয়ে দিচ্ছি। বলবো তৃতীয় বেডরুমের সাইজ, এর সাইজ হচ্ছে 12 ফিট বাই 10.9 ফিট। 12 ফিট বাই 10.9 ফিট হচ্ছে তৃতীয় বেডরুমের সাইজ। দেখলেন এই 3 BHK ফ্ল্যাটের সম্পূর্ণ ভিউ। প্রপার্টির দাম রাখা হয়েছে 65 লাখ রুপিস। 65 লক্ষ টাকায় পেয়ে যাবেন এই প্রপার্টি, অবশ্যই নেগোশিয়েবল। যদি এই প্রপার্টিটি ভিজিট করতে চাইছেন অবশ্যই স্ক্রিনে থাকা নম্বরে ফোন করে চলে আসবেন। কেমন লাগলো এই ভিডিও অবশ্যই জানাবেন। ভালো লাগলে একটা কমেন্ট, লাইক এবং শেয়ার করতেও ভুলবেন না। চলুন বিদায় নেব আজকের এই প্রপার্টি ট্যুর থেকে। খুব তাড়াতাড়ি আরও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের জন্য, আপনাদের স্বার্থে এসে হাজির হব। তত সময় পর্যন্ত নমস্কার, ধন্যবাদ এবং ভালো থাকবেন।